বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় বনি ইসরাইলের মধ্যে এমন একজন নাফরমান জমিনও আসলো। আল্লাহর বান্দার জমিন হইলা কোনো গুনাহ নাই, যে গুনাহটা আল্লাহর বান্দায় জমিনও করছে না। ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বান্দায় জমিনও করছে না। মাত বুঝা যান, সব গুনাহ করছে। এরপরে মানুষে মাতই মাতিলে মানুষরে মারে, ওলা পলোয়ান দনও আছে, সব ঠিক আছে। বন্দায় জমিনও মানুষের জুলুম অত্যাচার করে, ওলা জুলুম অত্যাচার করে, মানুষে ডরাইয়া তার লগে মাত বাদ দিলেন, কারণ উল্টা মাতিলেও হে মারি লইব। আর এইলা কোনো গুনাহ নাই যে গুনাহ হে করছে না। বুঝেন কি পরিমাণ গুনাহ করছে। এলাকার মানুষে চিন্তা করলাম এরে আমরা শাসন করতাম না, কারণ দুর্বল মানুষ তো সারা, এরা মজলুম নয়, হে জালিম। এলাকার মানুষে পরামর্শ করলারে হে যে পরিমাণ গুনার কাম করে, তার গুনার কারণে আল্লাহ এই জমিনও গজব নাজিল করব। আর গজব যদি নাজিল করিলাই আমরা মারা যাইমু বেড়া নাই, মাসুম দুধর বাচ্চাইন ফিরিস্তা হরুতা মরি যাইব। মানুষে ছোট ছোট বাচ্চাইন ভবিষ্যতের চিন্তা করছে, কইছেন আমরা মরি যাই, কোনো বেড়া নাই, আমরা দুধর বাচ্চাইন মরি যাইবা। এখন কি করা যায়? এই বন্দার অ্যাকশন লেওয়া নাই, জমিনও খেও নাই। আমার বুজুর্গ যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পরামর্শ করিয়া ময়দানও বাইর হইছেন দোয়া করার জন্য। হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে বাইর হইলা, ছোট ছোট দুধর বাচ্চা কুলোর মধ্যে লইছে, আল্লাহর কাছে দোয়া করই যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার তোমার বন্দায় জমিন গুনার কাম করিলাম। ও মাবুদ আমরা ডরাইয়ার ইনা ফরমানোর কারণে জমিন আপনি গজব দিবাই, আমরা মারা যাই বেড়ালাই, আমরার কোটি কোটি দুধর বাচ্চাইন মাসুম বাচ্চাইন মারা যাইবা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার তোমার বন্দারে আপনি মৌলায় হেফাজত করিলাম, তোমার বন্দারে আপনি ধ্বংস করিলাও। আল্লাহর বন্দা হলে হাজার হাজার মানুষে জমিনের মধ্যে ময়দান বইয়া দোয়া করছেন, আল্লাহর দরবার দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী মুসা তুমি উদারব অমুক জায়গায় যাও, আমার নাফরমান রে সেই জায়গা তো নেবার করিয়া দে। আল্লাহ জানাইলা, ও মুসা উদারবন হইয়ারেতে আপনার আর ইনইলা কেউ নাই। এমনি উদাহরণ দেখাইয়া খাইল যদি বাদে হো মুল্লাই উদারবন অত বড় গুনাগার খানো হইল বাদে আর এক বেড়াত ফালাই ভাই। আমি আপনার আর এক্সাম্পল দেখাইয়া ওলা জায়গা হইলা অনো যাও, অমুক নামে আমার নাফর মানাস এই বন্দারে তুমি গাও ছাড়াইলাও, কারণ তার কারণে মানুষে মজলুম মানুষের দোয়া করছে, আমি আল্লাহর জাতর শরম লাগিয়ে গেছে, তারা দুয়ারে কবুল করলাম, ইনাফর মানলে তুমি এলাকা ছাড়াইলাম। আমার বুজুর্গ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই এলাকার মধ্যে শুনে আল্লাহ ফরমানরে ভাইয়া জানাইলা, হে আল্লাহ ফরমান আল্লাহর অর্ডার হইল মুহূর্তের মাঝে এলাকা ছাড়িয়া তুমি সরিয়া যাইতে। মানে না হইল খেনে বলি আল্লাহর অর্ডার হইছে যাবা লাগবো, যদি যাস না তে মরি যাইব। হযরতে মূসা আলাইহিস সালামের ডরে দেখাইলা, ভয় দেখাইলা, আল্লাহর বান্দা খালদি খালদি বাড়ি তলে বাইর হইল, মার মায়া ছাড়িল, বাবার মায়া ছাড়িল, বিবির মায়া ছাড়িল, সন্তান আদির মায়া ছাড়িল। আল্লাহর বান্দা বহু দূরে যায়, একটা পাহাড়ের মধ্যে আল্লাহর বান্দা উঠি যায়, কোনো মানুষে জানিল না। ওই সময় পাহাড়ে আল্লাহর দরবার দোয়া করে, আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া ই জালিম রে আমার উপর তলে সরাইলাম, আমি ডরাইয়ার ইগোর কারণে যদি গজব নাজিল করো আমি পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাইব। পাহাড়ে গছেন না বুধবার কি পরিমাণ গুনাহ করছে বন্দায়। আল্লাহ লগে লগে জানাইছেন, মুসা যাও আমার নাফরমান হু পাহাড় গেছে,
তারে পাহাড় তরে তুমি হতাই দাও। আচ্ছা হোসাই ইউদার বন্দর জমিনের মালিককে আল্লাহ নেন, সারা পৃথিবীর মালিককে আল্লাহ। আই যদি আমার এই জমিন ছাড়াই দিন আমি খানো গিয়া জায়গা পাইতাম। আল্লাহর দুনিয়া ছাড়া যাইবার জায়গা আছে? আল্লাহ জানাইল মুসা যাও, আমার নাফরমান অমুক পাহাড়ও আছে অন্তনে তারে পড়াও। হজরত মুসা আলাইহিস সালাম নবী আল্লাহর হুকুমে জাগাত গেছে। মুসা আলাইহিস সালামরে যখন বন্দায় দেখছে দেখিয়া ডরাই গেছে, এ ভাবছে যে আইজ আর এক মুসিবত। আমার বুজুর্গ হজরতে মুসা আলাইহিস সালামরে জামলে দেখে, দেখার পরে কন্দন আরম্ভ করে। হজরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও নাফরমান, এখন খান্দিলে খামাই নাই, আল্লাহর অর্ডার হইল তুমি জঙ্গল ছাড়িয়া সরিয়া যাইতা। ও বন্দার দিল নরম। আল্লাহর বন্দায় জানাইল, নবী মুসা, আমি যদি পাহাড় ছাড়িয়া যাই, ইলা কোনো জায়গা জমিল নাই যে জায়গা আল্লাহর নাই, আমি কোন জায়গায় যাইতাম? হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান যেন জায়গা ভার সরিয়া যা, আল্লাহর অর্ডার হইল এই পাহাড়ের উপর ছাড়িয়া তুই অন্য জায়গায় যা। বন্দা পাহাড় ছাড়িয়া যায়, বন্দা এখান থেকে কোনো জায়গার মধ্যে জায়গা পায় না, আশ্রয় পায় না। বন্দায় চিন্তা করল, রে বামৌলা, আমি জমিনে এমন ভুল করলাম যে ভুলের কারণে আমার দুইটা জায়গা বিতাড়িত করাইলাই। আল্লাহর বন্দা আরেক টিলার দ্বারো যায়, টিলার চতুর্দিক ঘুরিল, ঘুরিয়া দেখে টিলারের সাইডে একটা গর্ত আছে রে। আল্লাহর বন্দায় মনে মনে সিদ্ধান্ত নিল, আমি ও গর্তর ভিতরে আমি ঢুকিয়া যাই। ও গাতর ভিতরে আমি যাই, তাহলে আমার আর কেউ দেখতাম। একটা দুঃখ আছে, এমন গুনাহ করলাম যে গুনার কারণে আল্লাহ মুসা নবী দিয়ে আমার বাড়িঘর ছাড়াইলা, আমার জঙ্গল ছাড়াইলা। এখন গাতর ভিতরে বন্ধা গেছে, লগে খানি নাই, ফানি নাই, কোনো সামান নাই। 4-5 দিন হয়ে গেছে, বন্ধা অচেতন হয়ে গেছে। 4-5 দিন যদি মানুষে খায় নাই, মানুষ বাঁচিব না, মানুষ মারা যাই। আল্লাহর বন্ধা গর্তর ভিতরে বইতে বইতে শরীর দুর্বল, এনার্জি ক্ষয় হয়ে গেছে। বন্ধা জমিনও এই গর্তর ভিতরে হুতি রয়েছে। হুতার বাদে বহু চেষ্টা করছে, বন্ধা উঠিত। মনে হইল আমি উঠিয়া ময়দানে দিয়ে যদি বারোই, আমার মানুষে দেখবা, মানুষে মায়া করবা, আমি মানুষের সাহায্য চাইমু, আল্লাহর কাছে দোয়া করমু। বন্দায় কয়েকবার চেষ্টা করছে, চেষ্টা করিয়া বন্দা বিফলে গেছে, বন্দা পারছে না উঠিত। ওই সময় আল্লাহর বন্দা জমিন তোলে যখন মাথা তুলতে পারে না, বন্দার হাত অবশ্যই যায়, পা অবশ্যই যায়। আল্লাহর বন্দায় পাহাড়ের গর্তর ভিতর চলে জোর জড়াইয়া চকুর জল ছাড়ে আর কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, রে বামুলা, আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমি জঙ্গল আইলাম, তোমার নবী মুসা কলিমুল্লাহ দিয়ে আমার জঙ্গল ছাড়াইলাই। হায় আল্লাহ, আমি পাহাড়ের গুহার ভিতরে আইলাম, এখন আমার শরীরে এনার্জি নাই, শরীরে হবত নাই। আয় আল্লাহ, আমি মারা যাইব। আল্লাহ, যদি আমি জঙ্গলের উপরে মারা যাইতাম, তাহলে জঙ্গলের জন্তু জানোয়ারে আমার খাইলাম না, আমি খুশ হইলাম মনে। আল্লাহ, আমি গর্তর ভিতরে মারা যাইব, আমার মায়ে জানতাম নাই, বাবায় জমিল খবর হইতাম না, আমার সন্তান দিয়ে ভাইটা নাই, আমার সন্তান দিয়ে জমিল আব্বা আব্বা কইয়া কান্দিবা। আল্লাহর বন্দায় জীবন সারা গুনারে সামনে রাখিয়া আল্লাহর কাছে তওবা করে আর কয়, আল্লাহ, আজ যদি গুনাহ করতাম না, ইলা বেমার পড়তাম, আমার মা আমার দ্বার রইলাওনে, আমার জাদু রইলাওনে, আমার বিবি আমার খেদমত আমার দ্বার রইলাওনে। আল্লাহ, তোমার কাছে নাফরমানি করলাম, এর কারণে আমারও জায়গা খাওয়াইলাম। আল্লাহ, আমার শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ, আমি অনুরোধ করিয়ান, আমি আপনার কাছে তওবা করিয়ান, আমার জীবনের সারা গুনারে মাফ করিয়া দেও, আমার তওবার কবুল করো। আল্লাহ, যদি জমিন মারা যায়, আমার তওবা কবুল করিলাও, আমি বালা মানুষ হইয়া জমিন তলে বিদায় নিতাম।
এই সময় বন্ধা উঠিতে পারেন না, আর তুলে আমার দোয়া করতে পারেন না, বন্ধা শুধু বুক দিয়ে আল্লাহর বন্ধা এমন দোয়া করলো রে ভাই, আল্লাহর বন্ধায় মাটি তোলে দোয়া করে জ্বর জড়াইয়া চকুর জল বাইর হইছে, আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দে, আল্লাহ লগে লগে বন্দার ই তবারে আল্লাহ কবুল করে লইছেন। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। সারা জীবনের গুনাহগার আল্লাহ তওবা কবুল করে লইছে। আল্লাহ লগে লগে বন্দার এই জায়গাত পাহাড়ের গর্তর মাঝে আল্লাহ লগে লগে একজন হুর দিছেন তার মার সুরত দিয়া, আর একজন হুর দিছেন তার বিবির সুরত দিয়া, আল্লাহ ফিরিস্তা হল দিছেন তার আওলাদ হল বানাইয়া। এরা কবর নাই, এই গর্তর ভিতরে আইছেন আল্লাহর বন্দায়, মা ফাইল জমিল খুশ হইল, বিবি ফাইল খুশ হইল, আওলাদ ফাইল জমিল খুশ হইল। এরা খেদমত করয়, এক দুই দিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইল ই আল্লাহর বন্দা আল্লাহর ডাকে সাড়া দিয়া জমিন তলে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা যখন মারা যায়, হুর যখন চলিয়া যায়, আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী মুসা তুমি অমুক পাহাড়ের গর্তর ভিতরে যাও, আমার একজন মায়ের বন্দা মারা গেছে, আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া ও মুসা জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে দাফন করিলাম, আমার বন্দারে দফন করিলাম। দেখো ভাই, যে বন্দারে আল্লাহ বাড়ি ছাড়াইলা, জঙ্গল ছাড়াইলা, শেষ সময় আবার ও মুসা আলাইহিস সালাম রে অর্ডার করে। মুসা আলাইহিস সালাম জাগাত গেছেন, গিয়া যেমনে দেখছেন এগুলো তো ও মানুষে, যে মানুষরে আল্লাহ কইলা আমি বাড়ি তোরে খাদাইলাম, জঙ্গল তোরে খাদাইলাম, ও মানুষ না ফরমান গুনাহগার মরি গেছে, আবার আল্লাহ কোন কারণে কইলা তার গোসল দেওয়াইতো। হযরত মুসা আলাইহিস সালামে জানাই, আল্লাহ এমন এক লাফরমানের কাছে আমারে ফাটাইলাই, যে লাফরমান রে আপনার কোথায় আমি বাড়ি ছাড়াইলাম আর জঙ্গল ছাড়াইলাম, ওলা ফরমান মারা গেল কোন কারণে ঘর গোসল আমি দেবাইতাম। আল্লাহ জানাইলা, ও নবী মুসা তুমি হুশ কর, এখন না ফরমান হইও না রে, আমার বন্দায় আমার দরবার তওবা করে লইছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারছে, আমি আল্লাহ আমার বন্দার সারা জীবনের গুনারে মাফ করে দিলাইলাম, আমার বন্দারে বালা লিস্ট নামে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান জমিন নেক আমল করার চেষ্টা করিও, জমিন আওলাদ রে আলিম বানাই যাও। আল্লাহর এক বান্দা ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতে সময় দেখুন কবরস্থান, এক কবর একজন বান্দার কবর দুজখের আগুন চলে, আবার বিকালে ঘুরিয়ায় আবার সময় দেখুন আল্লাহর বান্দার কবর আযাব নাই। কওনা সুবহানাল্লাহ। সকালে দেখলা আযাব, বিকালে দেখুন আযাব নাই, একদিনে আযাব হরি যায়, চিন্তা পড়ে গেল। ও সময় আল্লাহ জানাইলা, হে নবী ঈসা তুমি অবাক হইও না, এর কারণ আছে। কিতাব আল্লাহর বান্দা আসলো জমিল গুনাহগার, সারা জীবন জমিল গুনাহ করলো, নামাজ নাই রোজা নাই, কিন্তু যখন বন্দা মারা যাইতো মরণের সময় আইছে, আল্লাহর বন্দার বিবি গর্ভ ধারণ করছেন, বন্দা বেমার হইয়া মরি যার, ও সময় বিবিরে দারোয়ানিয়া হইল, বিবিরে আমারে পরামর্শ দেও, আমি সারা জীবন জমিন গুনাহ করলাম, আমি মারা যাইম, আল্লাহ আমার কবর দুজখের গাড়া বানাইবা, ও বিবিরে আমার কবর তোরে দুজখের আগুন সরাইবার কোনো দওয়াই নাই। দুজখের আগুন সরাইবার ঔষধ আছে, উদার বন্দর ফায়ার ব্রিগেডে নিবাইতে পারবেন, আমার ইচ্ছে না ভাই গু খবরও রাখবেন বুধবার দুজখ তো না ডাইরেক্ট। ও হইল বিবিরে আমি যা ভুল করার করে লাইছি, একটা ওসিয়ত করি, আর আমি তো মরি যাইম 2-4 দিনের ভিতরে, মারা যাওয়ার বাদে 2-4 মাস বাদে তুমি সন্তান প্রসব দিবা, সন্তান জন্ম নিব, যদি মেয়ের সন্তান হয় তাহলে
তুমি লালন পালন করিও, আর ছেলে সন্তান হইলেও তুমি লালন পালন করিও। আর আমার এক হসিয়ত হইল, আমার জাদু যখন জমিন বড় হইব, তোরা বুঝদার হইব, তখন উদারবন দারুল হক রহমানিয়া মাদ্রাসাত নিয়ে ভর্তি করে দিও। বলে ভর্তি করলে কিতে হইব? বলে আমি ওয়াজও শুনছি, আমার জাদুয়ে যদি এই মদরসা খানো পড়ে, আমার লোকে দোয়া করে, আমার কবরও আল্লাহ যত আজাব দেখ করলাম, আমার জাদুর কারণে আল্লাহ আমার কবর তনে দুজখর আজাব সরাই নেই বা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মারা যায়, কয়েকদিন পরে আল্লাহর মন্দির গরু আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দেয়। আল্লাহর বান্দার খবর আল্লাহ দুজখর আগুন ঢালিয়া দিলেইছে। আল্লাহর বান্দি জাদুরে বড় করয়, যখন বুঝদার হইছে মদরসার মধ্যে ইয়া ফরমায়, ও নুরি সাহ, আমার জাদুর বাবা জমিনুল নাই, আমার জাদুর বাবা রসিয়ত হইল যদি ছেলে সন্তান হয় মদরসা খানো পড়াইতাম। আল্লাহর হাওলা তোমাদের হাওলা করি আমার জাদুরে দিয়া গেলাম। ও সময় হুজুরে ফরমাইল, ও জাদু বলি তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাচ্চায় ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার হুজুরে ফরমাইল, ও বাবা তুমি কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চায় ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম লইলার আল্লাহ লগে লগে জানাইলা, ও ফেরেশতারে আমার বন্দার কবর তলে দুজখর আগুন সরাইলা কোন কারণে? আমার বন্দার জাদুয়ে আমার নাম রহমান এবং রহিম উচ্চারণ করে, আমি আল্লাহ যদি আমার বন্দার গুনারে মাফ করে দেই না, আমার বন্দার কবর আযাব কে সরাইব। ও ফেরেশতা হল আমার বন্দার আওলাদের কারণে আমি খুশ হইলাম, আমি আমার বন্দারে মায়া করলাম, আমার বন্দার কবর তলে দুজখর আগুন সরাও সুবহানাল্লাহ। এর কারণে একজন ছেলেরে নবীর বাগান মদরসার মধ্যে পড়াইলাও রে ভাই। এলাকার মধ্যে যদি মদরসা থাকে তাহলে তালিবুল ইলম মাদ্রাসাত হাঁটিয়া যাইবা, অথবা মাদ্রাসাতনে যাইবা, কোনো দাওয়াত যাইবা। যদি রাস্তার মাঝে রাস্তার কিনারে কবরস্থান থাকে, আর যদি মুর্দা আযাবও থাকে, এই মাদ্রাসার তালিবুল ইলম যাওয়ার কারণে আল্লাহ লগে লগে এই কবরস্থানের মধ্যে গেল আযাব আল্লাহ হালকা করে দিলেন। সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী গেলে কম্বল আজাব মাফ হইব। 1 বছর যদি 8 খামাইত না, চুল পরিমাণ আজাব মাফ হইত না। গতিকে এই নরেন্দ্র মোদী তনে আরো সম্মানী তাহলে বলিলি মাদ্রাসার ছাত্র যারা আছে, একজনে এক ছাত্ররে বাইরে মাদ্রাসার দিবাই নানি খবর ইনশাআল্লাহ। কবরের আখেরও সামান জৈত করে যাও। সন্তান তোমার কবরও মারা যাইবাই, কবরের দ্বারও গিয়া দোয়া করব। বাইরে জোয়ান বাবা মারা যাইবাই, মা মারা যাইবাই, মারা যাওয়ার পরে সারা মানুষে তোমার দাফন করিয়া সরিয়া যাইবা। তোমার জাদু যদি জমিন আলিম হয়ে যায়, মা বাবার কবরের উপরে এইভাবে হাত রাখি আপনার কবর তলকিন দিব, দিব না? তলকিন দিব, লাভ হইব। এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহর লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন মা বাবার খেদমত আপনার করিয়া যাও। মা বাবার খেদমত করো, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যার মা বাবা আওলাদের জন্য দোয়া করবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। ও যত মানুষ আছো সারার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অনেকর মা আছো অনেকর মা নাই, অনেকর বাবা আছো অনেকর বাবা নাই। ভাইরে ভাই, একজন মানুষ দেখি হাত খান তোলা মারো রে ভাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। উদার মন দারুল রহমানিয়া মাদ্রাসার মধ্যে খাম হইত মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ মায়া করে লইবা। বোর্ডিং হইতো না, মাশাআল্লাহ বোর্ডিং হইতো। ইটা হরুতায় বোর্ডিং খাইবা না, আপনার মা রইলে তো খাবাইলেন, বোর্ডিং খরচ আনবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম
জিমর মহরম ভাই মা বাপ আছেন আয় আল্লাহ তোমার বন্ধা আমার মহরম বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও অভাব অনটন রে দূর করিয়া দেও আল্লাহ তোমার বন্দায় নবীর বাগান মধুর সাথে 1000 টাকা দিছেন রে দয়া আল্লাহ মা বাবার কথা কইলাম আমার মরম ভাইয়ের মা বাবার খবর জন্য তোর বাগান বানাই দেও সারায় আমিন আয় আল্লাহ তোমার বন্দার পয়সা দিয়া বোর্ডিং ছাত্র খানি খাইবা তোমার বন্দার মা বাবারে আপনি মৌলায় জন্নতে খানি খাওয়াইলা এর বাদে আরেকজন ভাই হাত কান তুলে আমারও না রে ভাই মাশাল্লাহ ভাই নাম কিতা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব সেলিমউদ্দিন বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার অভাব অনটন রে দূর ফরমাও মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও সারায় আমিন মাশাল্লাহ মাশাল্লাহ বাবাজির নাম আয় আল্লাহ তোমার মন্তাজার নাম মন্তাজার আলী সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও সারায় আমিন এর বাদে কোন ভাই মাশাল্লাহ ভাই নাম এমনিও দিবা এটা ডরাইও না ইনো যারা মানিতরা অন্য আনিয়া দিয়া যাইবা বাড়ির যাবা লাগতো না আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাজিমউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ আমার নাজিমউদ্দিন ভাইয়ের মা বাবারে মাফ করিয়া দেও তোমার যত বন্ধা হলে সরকার করলা কবুল ফরমাও এক মানুষের পকেটে জমিন খালি বানাইলা সারায় আমিন এর বাদে কোন ভাই কেউ খালি যাইও না রে ভাই হাত কান তোলা আমার মাশাল্লাহ বাবাজি মঞ্জুনি আয় আল্লাহ তোমার বন্ধা মুরব্বী জালাম মঞ্জু মিয়া সাবর 1000 টাকা রে কবুল ফরমাও ও তো ভালো লাগে না ইনো বোর্ডিং কইতো নি আই রাস্তা বাড়িত বেমার মা বাপর মৌতর সময় আইছে ফোন করে কইবা না নুরি সাহেব আসছেন নি আপনি সারা আসেননি বলে বলে খতম পড়াও আমার বাজির অবস্থা ভালো না মানুষ মারা যাওয়ার বাদে অন্তনে হরুতা আগুন লইয়া যাইতা জনজাত যাইতা কোন আল্লাহ আমিন না 500 মাতো নাই বই নিল কি তৈছে কিতা করেন তাই আবু হরু না ও বিয়াও ইয়ারছে তো তাই বিট অফিসারের করো ও বাচ্চা আচ্ছা তাই মহিলা মানুষ এক লাইন করবো আমি না হায় রে হায় খাই করু আজ ইলা সময় দুমা উড়িছে বাংলাদেশের বেটিনতে যত পয়সা দিছে আমার রাত করু আজও আধা ঘন্টা হয়েছে আজও আর খালি পয়সা আবার আরম্ভ হয়েছে অতটা পয়সা হয় 2-3 জেব ভরি গেছি বাদে কইছি আমারে দিও না বলো তো আগামী বছর তোমার তান ওয়াজ ইকান হইতো বহু টাকা আগামী বছর কালেকশন করে দিছি আর বুধবাইছি যে বেঠিন তোর তো মায়া আমার লগে ইকান নিয়ে মনে মনে করাই মূল্য আই যে মানে লাইন করেন না কমিটির মানে কইছে যে জীবনে বহুত ওয়াজ হয়েছে কোনো আলিম রেইলা বেঠিনতে টাকা দিছেন না ও এক বেটি সালমা বেগমে হইলা দিছেন 500 টাকা আর এর বাদে যে পয়সা আবার আরম্ভ হয়েছে ইচ্ছা ঠিক আছে প্রথম ভালো লাগে আল্লাহ হায়াত দেব আমার এই বাংলাদেশের বনিতর হায়াত আল্লাহ বাড়াই দেব সারা এখন আল্লাহ আমিন নাম কিটা আসলো আয় আল্লাহ তোমার বন্ধা জানাব ইজাজুর রহমান ভাই 1000 টাকা রে আপনি মৌলায় কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেব বাবন ঠন্ডে দূর ফরমাও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও সারায় আমিন এর বাদে আরো 1000 টাকা একজন ভাইয়ে দেও ভাই নাম 500 লাগিও না মারাইটা
ওই গেছে খানো ও ও এত তো হইছে নি ও এক জটির ভিতরে নাম ওখলাইন নি আগে হইছে নি আর ইয়া আল্লাহ ওখলাইন আগে হইছে বুঝবার হয় আমার এই ভাই নাম কিতা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আমি রুশেন লস্কর ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান বউ খানদান তামাম রে মাফরে দাও সরাই আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বন্দা মারা যাইবাই টেকা যাইতো নাই পয়সা যাইতো নাই আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা ফজল উদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার যত বন্দা হলে তোমার নবীর বাগান সদকা খদরা আল্লাহ ইতা সারারে জিন্নুর আইন হযরত উসমান গনির মতন ধনী বানাই দেও সারায় আমিন এর বাদে কমরুল ইসলাম ভাই না কুঞ্জন দেখি যাই মাশাআল্লাহ দেখলাই তো মায়া লাগের মুখে দিয়ে যাইতে না আরেকবার চাই দেখি মুখ খান বার করে আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই যারা আমার হরু ভাইয়ের নাম কমরুল ইসলাম কিন্তু তাই আমার বহুত বড় বুঝেছেন আমরা ফার্স্ট ভাই একজন হইলা সুরমান আলী সাদুদ্দিন তালুকদার ফখরুল ইসলাম নজরুল ইসলাম কমরুল ইসলাম হ্যাঁ আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কমরুল ইসলাম ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও তোমার যত বন্দা হলে সরকা খদরা আল্লাহ কাল কিয়ামতের ময়দানো হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সারায় আমিন এর বাদে কোন ভাই আর তোলা মারো না ভাই ইলা জোয়াল নাইনি ইলা কোনো জোয়াল ভাই নাইনি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমার নামে নি আর নাম পাইছো না না আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব নজরুল ইসলাম ভাই 1000 টাকা রে কবুল ফরমাও পেট্রোল দেখুয়া খাই রাইট লোকটি যে গ্যাস নাই গরম আছে এটা তো দুমা উড়ি লইব ওই ভাল লাগে না ভাত খাবা আছে জি জি কুম্বা দিয়া গরু মুরুক মাছ না খাবার লাগে খাইবার নাইলে না খাইলে আচ্ছা পাকিস্তান বর্ডারও যারা বাত উঠ ইংলিশ তো এক মানে গুন্তা কইলাই না কসাই পাকিস্তানের অবস্থাটা বড় দুর্বল না সূচনীয় এর কারণে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম রাজউদ্দিন ভাই না মরছি জানে ওটা করিয়া প্রিন্সিপাল কি লইতো দুলুম করি নাম কইতা আয় আল্লাহ বেদার হইছেন হাত মিলাও টাইম হইল 11:30 আর সরু তোরে খালি কইরা আপনি 10টায় গাড়ি চালাইছে কিনা আমার ভাই যেন আসেননি সে বুদ্ধি আমি কইছি গাড়ি ঘুড়ো হয়তো উদারব এর আগে গাড়ি থামাইতে পারতাই না ভাই কিলা ঠানিয়ে আইছি আল্লাহ আনাইছে ইটা স্পিড ব্রেকার ইটা খালি গেলা ক্লাস করিয়া দিচ্ছি আমি আর মাথা না যাই বাদে জেসাটা বদলি ভাই টাইম ধরো ইটা তো আলো মরু বুঝ আয় আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জানাব রাজউদ্দিন সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দা হলে জেলা মুস্কিয়াশি দিয়া দান ভত্রা আল্লাহ কিয়ামতের ময়দানো ওলা মুস্কিয়াশি দিয়া জান্নাত জায়গা দিও সারায় আমিন বাইরে খামো লাগি যাইতে পারে বাদশাহ হারুনুর রশিদ একদিন তার বিবি জুবাইদারে লইয়া বাইর হইলা নদীর দ্বারো গিয়া দেখো পাগল একজনের নাম কিতা বলে বহলুল ই বেটায় খালি মাটি দিয়া ঘর বানার বাসায় জানাইলা ও পাগল ইটা কিতা বানারায় বলে আমি বেহেস্তর ঘর বানাইয়ার বলে কিতা কথায় বলে বেশি তা বলে দূর বেটা মাটি দিয়া বলি আমার বেস্তর ঘর বানাই বেটিন তোর দিল এক জোড়া নরম নয় হইলে আমি লইলি তো
বর্ষা কইলে আল্লাহর দই পয়সা গুণ বেকামায়া করিও না, ও মাটি ভাড়া মারলে গলি যাইব আর ইতা কিতা। আমার বুজুর্গণ জুবাইদায় মানল্লা, জুবাইদায় আটানা দিয়া লইলাইছ, বাদশা রাত্রে ঘুমাইলা, ঘুমানির বাদে স্বপ্নে দেখুন কিয়ামত হয়ে গেছে, জন্নতর দরওয়াজার সামনে যায়, আমাইটা ভারইল্লা জানাইলা হাজিহি জুবাইদা, ই গরইল জুবাইদার, কওনা সুবহানাল্লাহ। বাদশা হজা গইয়া বাদর দিন গিয়া কইলা দেও না আমার একা, বলে আইজ রেট বাড়ি গেছে, বলে কিলা, বলে খাইল নিসলা জুবাইদায় আনা বুঝিয়া বিশ্বাস করিয়া, আর আপনি আইসো রাইত খাবে দেখিয়া, গতিকে আজ রেস বাড়িছে। এর কারণে ভাই রে জোয়ান, আরেকজন ভাই 1000টা টাকা দেও, তোমার লাগি দোয়া করম। আয় আল্লাহ আমার সুন্দর ভাই, তো মায়া লাগের মুখে দিছাইছে না, কিতা করো ভাই হও না। পিন রং ইটা তো স্কয়ার ফুট না, দোয়া করমু ইলা খালি লল্লি ভাইয়া উঠিতে খেয়াল করিও রসিয়ত, হয় আল্লাহ হায়াত দেব, একবার একটু গোয়া মুড়ি আনি দাও। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই নাম মর্সিদা নে রে ভা, তুমি তাই নৌজা তোর কাতিবনি, এটাও ইশারায় লিখিলে এটা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আরিফ মোহাম্মদ, আরিফ আরিফ মোহাম্মদ রাত বড়বুইয়া, সাইর নাম, বাবা রে বাবা, এর বাদে 1000 সাইর 250 না। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আরিফ মোহাম্মদ রাজ বড়বুইয়া বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, তোমার বন্দার খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার যত বন্দা হলে দান করলা কবুল ফরমাও, তাদের পকেটে জমিনও খালি বানাইও না, সারাই বাবা আমি। এর বাদে কুঞ্জল ভাই মাশাল্লাহ মাশাল্লাহ, এরে এটা ওলা পয়সা নিন, ও হসুয়া 60 যায় তাই নাকি। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব আব্দুল নূর ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আইনুদ্দিন, আইনুল উদ্দিন ভাই 2 নম্বরে আরেকজন আমার ভাই জানাব আইনুল উদ্দিন সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। জি আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব জয়নুল অখলস্কর ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ আমার এই 3 ভাই এক লগে দান করলা কবুল ফরমাও। আল্লাহ 3 জনের মার খানদান বাবার খানদান, নানার খানদান নানির খানদান, দাদার খানদান দাদির খানদান, হরির খানদানের জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলো রে কিয়ামতের ময়দান হযরত ওমর ফারুক করে লগে হাসর খান করিও সারায় কবা আমিন। এর বাদে কোন ভাই দেও না ভাই, জোয়ান ভাই ইনতে তোলা মজবুত হও, মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কিরণ উদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলোর হায়াত রে দরাজ ফরমাও। আল্লাহ এলাকা তো নে গরিবীরে দূর করিয়া দেও, আল্লাহ এলাকার শান্তির এলাকা বানাই দেও। এই সরকার কারণে এলাকার নতুন পুরাতন তামাম মধ্যে গান্ডে মা ফরমাও সারায় আমিন। এর বাদে কোন ভাই, এর বাদে কোন ভাই দেও না। ইয়া আল্লাহ জোয়ান ভাই তো বেজান আছো, 1000 দেও রে বা, আমি দোয়া করব আল্লাহর গরো ধরিয়া আপনারা লাগি দোয়া করছি আমি, বুঝাইছেন। আর এখন যেন যাইব অন গিয়া দোয়া করবো দেও। নারে তাকবীর, কইবা মোল্লা কম সুসরাল 2000 নিয়ে তাকবীর দে না, মাইক আছে ভালো না, মোল্লা গেছি। নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বলদা আমার ভাই আমিন আমিন চৌধুরী না, মাশাআল্লাহ কি জাত আমিন, এমনি সার্কুলার আমিন না নাম আমিন। আল্লাহ দেব। আয় আল্লাহ তোমার বলদা আমার ভাই আমিন চৌধুরী সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও।
2000 নি ও আল্লাহ হুশো ধরি লাইছে আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আমি চৌধুরী সাবর 2000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দা হলোর পকেটে জমিন খালি বানাইও না আয় আল্লাহ জিন্নরাই হযরত উসমান গনির মতন ধনী বানাই দাও সারায় আমি এর বাদে কুঞ্জল ভাই দেও না ভাই জোয়ান ভাই নবে জান আছো দেখিয়া এটা পয়সার অভাব নাই শিলচর পয়সা আছে উদার বন্ধুর সাইডে পয়সা ভাই এটা দারুণ পয়সা দেও আমি দোয়া করবো আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার পকেটটা খালি বানাইতা নাই সারাই খব আল্লাহ মামি বাইরে জোয়ান নবীজি ফরমাই 3 গুরু মানুষের দোয়া কবুল হয় মিস হয় না এর মাঝে এক গুরু ইলা দাওয়াতুল ওয়ালিদি আল্লাহ ও দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাই যায় না আমি গুনাহগার হইতাম পারি কিন্তু বর্তমান সময় এখন কোন লাগে আমি মুসাফির কারণ আমি আসি প্রায় 120-30 কিলোমিটার দূরই আমি আইছি বুঝতে আবার অত কিলোমিটার যাইতাম আমি মুসাফির আমি দোয়া করবো আল্লাহর হবিবর হদিস উপলক্ষে আল্লাহ দুয়ারে ঘুরাই দিতা না আমার বিশ্বাস আমি দোয়া করবো আল্লাহ আপনার অভাব অনুটনটা হরাইবা আল্লাহ পকেটে খালি করতা নাই হন আল্লাহ আমি কোন ভাই নাই নি আর কোনো ভাই আল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব মহিদুল ইসলাম ভাই 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় যদি অত মানুষের সামনে আমার ইজ্জত বাঁচাইছেন আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখিরাত ওলা ইজ্জতি বানাও আল্লাহ কিয়ামতের দিন সারার আগে তোমার বন্দারে বেহেশত ঢুকাইও সারাই আল্লাহুম্মা আমিন এর বাদে কোন ভাই হিম্মত নাই নি হাত তুলে আমারে কইতায় যে আমি 1000 মাশাআল্লাহ দেখায়নি ও আমার আরেক ভাই নাম কিটা ভাই পারুল হোসেন বড়বুইয়া তারুল শাহরুখ শাহরুখ কান্না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা আমার ভাই শাহরুখ হোসেন বড়বুইয়া না আল্লাহ তোমার বন্দার 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় যে ইজ্জত বাঁচাই লইছেন রে দয়াল আল্লাহ আমি মুসাফির হিসাবে দোয়া করি আর তোমার বন্দার মুখতনে গুয়ামুরি আনি হরাইও না আল্লাহ কিয়ামতের দিন ওলা গুয়ামুরি আনি দিয়া জান্নাত ঢুকাইও সারাই আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আমারই ভাই আল্লাহ তোমার বন্দার ফোন পের ভ্যালিডিটি বাড়াই দেও সারাই আমিন ওই আইয়া আছে ফোন পে দিয়া খারাপ পাইতরা লম্বা টাইম এর বাদে কোন ভাই দেও না মাসুকুদ্দিন ভাই সাহেব তার মা আব্বার লাগে 1000 টাকা আত মিলাওয়া এই দূরই তো না লাইন হইতো না কিতা করেন আপনি ইলেকট্রিশিয়ান কথা সারা তার করছে ও আচ্ছা এমনি ইলেকট্রিশিয়ান মাল আছে তো না আগে দিছ আচ্ছা হইব ইতানো মানে হয় বউটাকে লাগাইলেও 200 টাকা কথা লাগে আমিও কইছি কারেন্টর কাম আমি কিলেছি ইটা কত পয়সা দিবাই নিরাইয়া বললা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা আমার ভাই মাসুকুদ্দিন ভাই 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও আল্লাহ তোমার বন্দায় কারেন্টর কাম করেন তুমি আল্লাহ হেফাজত ফরমাও সারাই কও আমিন এর বাদে কোন ভাই কিছু লাইন হইছে আচ্ছা লোক কোথায় ও সারার মা বাপ নাই অনেকর আসুন অনেকর নাই 1 ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করবো আপনার মা বাপ যদি মারা যায় আল্লাহ তারার কবরের জন্নতি সিমেন্ট লাগাইবা আল্লাহুম্মা আমিন 1 ব্যাগ সিমেন্ট দিলাম টাইস হইতো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমারই ভাই আপনার নামের নাম ও ফিরিয়া এই তো মানুষ বড় ফাঁক না মানুষ না ফইলা কর বার টাইম সমঝিলাই হায় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নজরুল ইসলাম ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও 2 ব্যাগ নি নারে তাকবীর রামনগর তলে দিবানি আচ্ছা চেষ্টা খাম তলে দেখবা দিলেও হইছে আল্লাহ তোমার বন্দা আমার ভাই আপনার নামের নাম জানাব নজরুল ইসলাম ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারাই আমিন ধন্যবাদ দিলাম ভাই 2 নম্বর খেয়া সোয়াত তুলা মারো
রিপন বড়ভুইয়া যাবর আব্বা জানার পক্ষ জনের 2 ব্যাগ কবুল ফরমাও। রিপন বড়ভুইয়া 2 ব্যাগ। আপনার নাম বাবাজি? কাজী জমিল আহমদ সাবর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। নাম রিপনুদ্দিন 2 ব্যাগ। রিপনুদ্দিন কইলেছি। সোহেল আহমদ ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। রুফন রুকন রুকন উদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বন্ধ হলে দান খতরা কবুল ফরমাও। সারার মধ্যে গানোর কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারাই হো আমিন। নূর আলম নূর আলম লস্কর ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এর বাদে কোন ভাই? মাশাআল্লাহ, নাম কি দা ভাই? সাব্বির আহমদ ভাই, সাবির আহমদ, জাবির আহমদ লস্কর ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। জয়নুল হক লস্কর ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এর বাদে অন্য কোন ভাই? বাবুল হোসেন ভাই 2 ব্যাগ নি এরে। আচ্ছা খোসাই ও কিলা দেরা এত সময় কোনটা কইলা না মানে বেজিত করছে না। হায় আল্লাহ তোমার বন্ধা আমার বাবুল হোসেন ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তরুণ গগৈ নি? আমি কই আর তরুণ গগৈ কানো ভাই চাই। হায় আল্লাহ ওর ওয়াজ আইজ বাবা। হায় আল্লাহ এই গোসাইপুরের গগৈ নি এই খানো তুলা হো ভাই আও মানু মারি লইছো ও দুঃখে মানে তরুণ গগৈ মরছ। হায় আল্লাহ তোমার বন্ধা গোসাইপুরের আমার ভাই গগৈ সাবর 1 ব্যাগ না 2 ব্যাগ দাও। গগৈ তোমার নাম হয় গৌরব গগৈ আর তরুণ গগৈ। নারে তাকবীর। গোসাইপুরের গগৈ ভাই 2 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ হইছে। বেজার হইছো নি? হইব আরো ভাই ভাই মাল হইব বাড়িব। এর বাদে কোন ভাই? কোন রইছেন কে ভাই? নাম 2 ব্যাগ। আল্লাহু আকবার, খালি 2 ব্যাগ কিতা ব্যাপার? সাইবুল সাইদুল আয় আল্লাহ তোমার বন্ধা সাইদুল হোসেন বড় ভাইয়া ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। খানো আইসইন নি? ওই আইতা। এর বাদে কোন ভাই? মিসবা বড়ভুইয়া 2 ব্যাগ সিমেন্ট। বাবুল হোসেন উর্ফে ভাই এনামুদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। মিসবা বড়ভুইয়া মিসবা বড় ভাইয়া ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও সারাই হো আমিন। দোয়া জমাইয়া ফরমাইব না হয় সময় কাটাইলাম নাই পাক্কা সময় ফোনে 2 ঘন্টা হইয়া আসছে। আল্লাহ যে আইজ তো লম্বা টাইম আমারে আপনারা দোয়া করছে। এর বাদে কোন ভাই? ও আমিন ভাই 3 ব্যাগ দিছেন আবার। মানে লোকাল ভাইটা সাহেব না পঞ্চায়েত সাহেব আইসুন নি? বুয়া আপনারা লগনিতা ওই আমি যাইতাম তা না খাই থাকে ওই তান ভাই কুটুম বাড়ি তৈল গণিগ্রাম ওই না যাবা লাগবো। আয়ো কো পঞ্চায়েত সাহেব আগে দেখি সোনার চান মুখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আমিন ভাই 3 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বন্ধা হলে দান খতরা কবুল ফরমাও। সারার মধ্যে গানোর কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারাই হো আমিন। আইছেন নি তাই? কামালউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কামাল উদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলো সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ যত মূর্তি আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। এর বাদে কোন ভাই? নাম কি দাস? হামিদ সামেদ তাম্বেল কোন নাম আইজ খান্তনে বার করছো? ওই যাই তাই খানা কম কিতা হইছ? সাবেল নি? সারবেল সারমেল সারমেলিয়ার ইচ্ছা হয়নি। হায় আল্লাহ তোমার বন্ধা হইলা হইয়া থামবেল
তাই তাই খানো খাও আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সার মেল বাইরে এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত রে বাড়াও পঞ্চায়েত সব খানো আইছুন নি আর হিনো করগু তাইন কুম্বল আইছুন ও না ত্যার শেষ আমার দুই যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কই আর কেউ নাই হ্যাঁ দেখো আইলি ভারতের যুক্তিবাদী আই যাও আনামাতি বুয়াত্রি যাবেন কো হয় রহমান লস্কর এক ব্যাগ আয় আল্লাহ তোমার বন্ধা কেমন আগে আইছুন তাই ও আইছুন হয় খান খাসি আইত্রা দিকান আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম কিটা হইলা সাজিবুল ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও সারায় কো আমিন আর আসনি দিলাও আর হেরান লাগে রে বাবা কত ভালো লাগছে উদারবন বহুত ওয়াজ হইছি ইলা মজার লাগছে না আর বছর আর দাওয়াত দিও না কাম হই যাবে হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সিদ্দিক আহমদ ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও সারায় কো আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বন্ধা মারা যাইবা তোমার লগে টাকা যাইতো না পয়সা যাইতো না নবী দিয়ে ফরমায় নিজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয় কিন্তু 3 ধরনের মানুষ মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর সব পৌঁছায় সাদাকাতান জারিয়া যদি কোনো মানুষে সদকায়ে জারিয়া করিয়া মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছায় আল্লাহর হাবিবের একজন সাহাবী এনর নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী জমিন নাই আমার মার জন্য আমি সদকা করতাম ইয়া রাসূলুল্লাহ কোন সদকা সবচাইতে উত্তম আমারে কইলাও আল্লাহর হাবিবে ফরমাইল সাদ তোমার মার জন্য রাস্তার কিনারো একটা কুয়া খুদিয়া তো প্রত্যেক মানুষে জলপান করব তোমার মার কবর সব পৌঁছিব হযরতে সাদে কুয়া খুদিয়া লেখিয়া তৈছে লি উম্মে সাদ এই কুয়া হইল সাদর মার নামে কওনা সুবহানাল্লাহ আরো এক বেগ দিলাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রেবুলউদ্দিন ভাই এক বেগ সিমেন্টে কবুল ফরমাও সারায় কও আমিন আয় আল্লাহ তোমার বন্ধা আমার বড় ভাই আঙ্গুল তুলনা ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও সারায় কও আমিন নাম কিটা ভাই ও নজরুল নি নুরুল ইসলাম বড়ভুইয়া ভাই আয় আল্লাহ তোমার বন্ধারি সরকারে কবুল ফরমাও সারায় কও আমিন বড় দুঃখ উবার এক মানেও দিলাই না মনে মনে করে বোয়ার জায়গা নাই আমি মাল দিতাম হ্যাঁ একজনে দিলাও ও খাটা ওখানে বাঙ্গো পাকিস্তান বর্ডার হামাওয়াইয়া একজনে দেও না হইছে আমি বহুত সময় মাতিছি কিছু টেঙ্গা টেঙ্গা বেজার হয়েছে ওলা বালা লাগছে আজ আমি তো হইলা মনে করলাম যে সরম নি ভাইয়া আজ খিলা ওয়াজ করতাম আল্লাহ আমার সাহায্য করছে আমি তো মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে ভুল ত্রুটি হইলে মাফ দিবে আল্লাহ তাআলা মাফ দিতে আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আল্লাহ তোমারই বন্দার সাইর বেগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দাগুলোর সামনে নিজের হিসাবে বড় আল্লাহ মাতৃশ্রী কবুল ফরমাও আল্লাহ তোমার নবীর বাগানের লাগি সরকার হয়েছে রে আল্লাহ আল্লাহ কোনো মানুষের লাগি না ইয়া আল্লাহ আল্লাহ এই মদরসা খান্ডে কবুল ফরমাও কিয়ামতের দিন এই এলাকার লাগি মদরসা খান্ডে নাজাতর জরিয়া বানাই দেব আল্লাহ আল্লাহ উদার বন্ধু শহীদ সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার যত বন্ধা বান্ধি হলে এই মদরসা খানোর সাহায্য করতে আল্লাহ আল্লাহ তোমার বন্ধা বান্দিরে দুনিয়া আখিরাত একটা বেইজ্জত করিও না আল্লাহ আমার ভাই আইতে বাপর সমান মুরব্বী মানুষে টেকা দিলা সিমেন্ট দিলা আল্লাহ আল্লাহ ইতা মানুষের পকেটে খালি করিও না আল্লাহ জিন্নুরাই হযরত উসমান গনির মতন ধনী বানাই দেও আল্লাহ যত সিমেন্ট দিছে সারার খানদানের মধ্যে কেন কবর বেহেস্তি সিমেন্ট লাগাই দেও আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেইছ নেক আওলাদ বানাই দেও
আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আল্লাহ আমরার বাড়িঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলায় ফরমাও আল্লাহ এই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও এই দেশ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাইয়া রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ বেমারি হকলর বেমারের শিফা ফরমাও অভাবী হকলর অভাবরে দূর ফরমাও আল্লাহ বেরোজগার হকলরে হালাল যদি সন্তান খুলিয়া দেও আল্লাহ যত খাই খারবা ব্যবসা বাণিজ্য চাকরিজীবীত আছেন বরকত দান ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে যাবার তৌফিক দান ফরমাও আল্লাহ সারা রাইত আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই দে দয়াল আল্লাহ বেজান সমস্যার সম্মুখীন হই আল্লাহ তোমার নবীর উসিলায় আল্লাহ আরো যত উলামাই কেরাম হল আল্লাহ বিপদী মানুষ আইতেনি সাথে দৌড়াইন আল্লাহ তারে হেফাজত করিও ইয়া আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ